হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে, বিকালবেলা। তো এই যে এখানে আমাদের পুচকুকে দোলনা দোলানো হচ্ছে আর ও প্রচুর কান্নাকাটি করছে, কারণ আজকে বিকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর প্রতিদিন ও এইখানটায় তুলসী মন্দিরের দালানের কাছে খেলা করে বিকালবেলা, গাছপালা দেখে। বিকালটা সারাদিন ঘুমায়, যা খেলা টেলা করে, কিন্তু বিকালটা ওকে একটু ঘুরাতে হয়। তো আজকে তো বৃষ্টির জন্য ঘুরতে পারেনি, তাই কান্নাকাটি করছে। তো তারপরে একটু সে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে, আর আমি এখানে দুধ গরম করছি খাবো বলে, কারণ বিকালে তো ওর জন্য খাওয়া হয়নি। ওকে নিয়েই সবাই ব্যস্ত থাকে বাড়ির মানুষরা। তারপর এখন তো বৃষ্টির সময় প্রচুর মশাও হয়েছে, সন্ধ্যাবেলা সকালবেলা প্রচুর মশা বেরোয়, তাই ওর কাছে গিয়ে মশারিটা টাঙিয়ে দিচ্ছিলাম, দোলনা মশারিটা। নাহলে কি ও দোলনা ঝোলানো হয়, কিন্তু তাও মশা বসে থাকে, গায়ে বসে যায়। আর ও যতক্ষণ ঘুমাবে ওর কাছে দোলনা ঝোলাতে হবে, একজনকে ওর কাছে লাগবেই সব সময় প্রায় জন্য। তো আমিও ঝুলিয়ে ঝুলিয়ে মশারিটাকে টাঙাচ্ছিলাম, কারণ ঝোলানো বন্ধ হয়ে গেলে উঠে পড়বে। জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই চোখ খুলে দিবে। কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ হওয়ার আগে তার চোখ খুলে যাবে, মানে যেন সেন্সার বসানো আছে তার মধ্যে, জানতে পেরে যায় সব কিছু অটোমেটিক। তো মশারিটা টাঙাতে টাঙাতে আমি না ভাবছিলাম যে সন্ধ্যা তো পড়বে, শাঁখ বাজলে এ তো আবার উঠে পড়বে তখনই। তো যেরকমটা ভাবছিলাম সেরকমটাই হয়েছে। মশারিটা টাঙিয়ে দিয়ে কোনো রকমে আমি গিয়ে দুধটা গরম হয়েছিল সেটা খাচ্ছিলাম, আর তখনই দাদু শাঁখ বাজিয়েছে আর এখানেও উঠে পড়েছে। আমি কোনো রকমে দুধটা খেয়েছি, মানে সেইটুকু খেতেও হয়নি, উঠে পড়েছে তারই মধ্যে। তো তারপরে ওঠাতে ওকে খাওয়ালাম, ওর আবার খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়ালাম, আর তারপরে খাইয়ে দিয়ে আবার একটু ঘুমিয়ে গেছিলো। কিন্তু তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাকে অন্য একটা ভিডিও এডিটিং করার ছিল, তো তাই জন্য আর সে ভিডিও করিনি। এটা পরের দিন সকালের ভিডিও, আর এই যে আমি ভয়েস দিচ্ছি আর এখানেও ঘুমিয়েছিল, উঠে পড়েছে। তো মাঝখানে ভয়েস বন্ধ করে আমাকে যেতে হয়েছিল তার কাছে, তারপরে এসে আবার ভয়েস দিচ্ছি। আর সকালবেলা এই যে খেলা করছে, সকালবেলাটা ঘুম থেকে উঠলে অনেকক্ষণই খেলা করে, তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যায়। তো এখানে খেলা করছিল, তারপর মা এসে তার কাছে বসলো, মার সঙ্গেও কথা বলছিল অনেকক্ষণ ধরে। এখন একটু একটু হাসতে বেড়ে গেছে, কথা শুনে একবার কি বুঝে ফেলে, নিজে হেসে যায়। যখন হাসে তখন আমি যখন ভিডিও করতে যাই তখন হাসিটা বন্ধ করে দেয় বারবার। আর প্রায় আমি কতদিন ধরে যে ফোনটা নিয়ে অপেক্ষা করে আছি, সে যখনই হাসে তখনই আমি একটু ভিডিওটা অন করি, আর আমাকে দেখে হাসা বন্ধ করে দেয় ফোন দেখে। কী করে বুঝতে পারি না, কি আমি বলতে পারবো না। তো তারপরে মার সঙ্গে কথা বলছিল, আর সকালবেলা আমার অবস্থা তো দেখতে পেলে একদম বেহাল অবস্থা। আর আজকে আমি যাব আমার সুগার টেস্ট করতে। কয়েকদিন ধরেই না সেলাইয়ের কাজটা খুব ব্যথা করছে, আর গা হাতও মানে পাগুলো খুব ব্যথা, কোমরের কাছে যেরকম প্রেগনেন্সি টাইমে যেরকম ব্যথা ছিল সেই রকম ব্যথা হচ্ছে। তো সেই জন্য ভাবছি একবার গিয়ে দেখবো যে বেড়েছে না, সুগারটা নর্মাল আছে, তাহলে ডাক্তারের কাছে যাবো সেরকম। তো ও এখানে খেলছিল, ওকে খাইয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গেলে তারপর আমি যাব, কারণ ঘুমিয়ে গেলে 2-3 ঘন্টা ঘুমাবে, আর আমিও অনেক দিন বাইরে বেরোই না, তাই সেই জন্যই যাব। না হলে ওখানে বললে ওরা বাড়ি থেকে এসেও স্যাম্পল নিয়ে যায়, কিন্তু যেহেতু এখানে ঘরের কাছেই আর বাবাও আছে বাড়িতে, তাই আমিও যাব আজকে, একটু বাইরে থেকে ঘুরে আসব। সুগার তো খালি পেটে টেস্ট করতে হবে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মা একটু পিপল পাতা এনে দিল, সেটাকে চটকে তার শরবত খেয়ে তারপরে তাকে এই যে এখানে মা ঘুম করাচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি বাবার সঙ্গে। তো সেখানে গিয়ে পৌঁছেছিলাম, আর বাবাকে দিয়েছিলাম যে তুমি ভিডিওটা করে দেবে, যখন ব্লাডটা নেবে তখন আমার ভিডিওটা করে দিবে। তো বাবা সেইটা ভিডিওটা করছে, আমাকে এখানে দেখাচ্ছে, পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমাদের এখানে কাছেরই একটা বাস স্ট্যান্ডে, পানিপারুল বাস স্ট্যান্ডের কাছে, সেখানটায় গিয়েছিলাম ব্লাড দিতে। তো তারপরে কাকুটা ব্লাড নিচ্ছিল, আর উনি তো প্রথমে শিরাটাকে খুঁজেই পাচ্ছিলেন না, বারবার ছুঁচ ফোড়াচ্ছিলেন, কিন্তু রক্ত আসছিল না।
তারপর অনেকবার ফোড়ানোর পরে রক্ত পেলেন, আর সেই ছুঁচ ফোড়াতে গিয়ে আমার হাত পুরো ব্যথা করে দিয়েছে। তো তারপর সেখানে রক্ত দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর রিপোর্টটা পরে দিবে, 2 ঘন্টা মতন টাইম লাগবে। আমি তো আর সেখানে বসে থাকতে পারবো না, তাই বাবা আমাকে ছেড়ে দিয়ে যাবে, আবার পরে গেলে বাবা রিপোর্টটা নিয়ে আসবে। আর আজ তো রবিবার, বাবা কাজে যাবে, রান্নাও হবে, বাজার করে নিয়ে গেলে, আমরা যখন যাব বাজার করে নিয়ে গেলে দিলে ঘরে গেলে রান্না হবে। তো রক্ত দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আমি তো সকাল থেকে কিছু খাইনি, বাবা বলছিল কিছু খেতে, কিন্তু আমি আর খাইনি। বললাম যে ঘরে চলো, দিলে একদম ঘরে গেলেই খাবো, আর বাইরের আর কিছু খাবো না। আর এতদিন পরে বাইরে বেরিয়ে আমারও না খুব ভালো লাগছে, মনটা একটু অন্যরকম লাগছে। বাচ্চা হওয়ার পর থেকে তো তেমন কোথাও যেতে পারি না। আর এইসব কথা বলতে বলতে দেখো বাড়ি এসে যখন দেখি তখনও ঘুমাচ্ছিল, মা তাকে দোলনা তুলে দিচ্ছিল, আর আমি দুটো খেয়ে নিলাম।